আসসালামু আলাইকুম। ফাহিম এগ্রোর সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সকল ধরনের ভ্যাকসিন নিয়মিত করিয়ে থাকি। তো যাদের ভ্যাকসিন করা অরিজিনাল দেশি মুরগি লাগবে বা অরিজিনাল টাইগার মুরগি বা অরিজিনাল ফার্মি মুরগি, তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির জন্য যোগাযোগ করবেন। আমাদের এখানে ডিমের জন্য কোয়েল পাখি, ডিমের জন্য মুরগি এবং খাওয়ার জন্য পুরুষ পাখি এবং খাওয়ার জন্য মুরগি পাওয়া যায়। তো আমরা আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আজকে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিচ্ছি। তো এটা হচ্ছে রানীক্ষেতের প্রথম ডোজ। তো আমরা 11 দিন বয়সে আবার আমরা এই গাম্বুরুর ভ্যাকসিন করে দিব এবং 18 দিন বয়সে আমরা এগুলোকে আবার গাম্বুরুর ভ্যাকসিন অর্থাৎ বুস্টার ডোজটা করিয়ে দিব। আর তারপর আমরা বিসিআরডিবি সেকেন্ড ডোজ, যেটা রানীক্ষেতের বুস্টার ডোজ, ওইটা করে দিব এবং 35 দিন বয়সে আমরা এই বাচ্চাগুলোকে ফাউল পক্সের ভ্যাকসিন করে দিব। তো আমরা যেগুলো রাখার জন্য রাখি সেগুলোকে আমরা সকল ধরনের ভ্যাকসিন করে নিই, আর যেগুলো খাওয়ার জন্য বিক্রি করে দিই অর্থাৎ যেগুলো দোকানে সেল হয়ে যায় ওইগুলোকে আমরা সকল ধরনের ভ্যাকসিন করাই না এবং ওইগুলোকে বিক্রি করে দিই যেহেতু। আর যাদের প্যারেন্টস বানানোর জন্য দেশি মুরগির বাচ্চা লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন, সবগুলি ভ্যাকসিন কমপ্লিট করা। আর বাচ্চা একদম সীমিত রেটে আমরা বিক্রি করে দিচ্ছি। আর আমাদের বর্তমানে খামারে ফার্মি মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগি আছে। তো ফার্মি হচ্ছে আমার এখানে যেটা আছে ওটা সাদা ফার্মি, যেটা মিশরীয় ফার্মি বলা হয়, অরিজিনাল। আর টাইগার যেটা আছে সেটা অরিজিনাল। তো এটা একটা টাইগার মুরগি আপনারা জানেন যে 8 থেকে 10 কেজি ওজন হয়। মোরগগুলো ঠিকমতো পরিচর্যা লালন পালন করতে পারলে। তো যাদের লাগবে আসবেন, লোকেশনে দেখবেন, তারপর নিয়ে যাবেন। আর আমার খামারে লোকেশন হচ্ছে চুপাইয়ের মাদ্রাসা মোড়, মুসার দোকান, কালীগঞ্জ, গাজীপুর। যাদের জাপানি জাতের অরিজিনাল জাপানি জাতের ডিমের কোয়েল পাখি লাগবে তারাও যোগাযোগ করবেন, দেওয়া যাবে। আর বর্তমানে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ কোয়েল পাখি এবং পর্যাপ্ত পরিমাণ মুরগি বাচ্চা আছে। যাদের যেই জাতটাই লাগবে আমাকে নক দিবেন, ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি আমাদের নাম্বার, লোকেশন সব কিছু দিয়ে দিব। আপনারা আসবেন, দেখবেন, তারপরে নিজ হাতে যাচাই বাছাই করে তারপরে নেবেন। আর আমি কিন্তু আমাদের সকল ধরনের খামারের কী ভ্যাকসিন করা হচ্ছে, কী করছি না করছি, সকল ধরনের ভিডিও কিন্তু দিয়ে থাকি। তো চেষ্টা করি প্রমাণ সহ বিক্রি করার এবং সততার সহিত ব্যবসা করার। তো আমরা সবসময় ভ্যাকসিন দেওয়ার পূর্বে এই আগের দিন অর্থাৎ 6 ঘন্টা আগে থেকে সাদা পানি দিই, আর ভ্যাকসিন দেওয়ার সময় সতর্কতার সহিত দিই। তারপরেও আমাদের 1-2টি বাচ্চা নষ্ট হয়ে যায়, যেহেতু ছোটো বাচ্চা এগুলো একসাথে একদিকে জড়ো করলে আপনার এই একটার একটার সাথে মানে আবদ্ধ হয়ে যায়, জড়ো হয়ে যায়, যেটাকে গুটি বলা হয়, গুটি গুটি লেগে যায়। তো ওই একটা আরেকটার উপরে উঠে পড়ে তো 2-1টা বাচ্চা মারা যায়। তো এরকম আমাদের একটা বাচ্চা মারা যায়। তো আলহামদুলিল্লাহ বাকি বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে। তো এগুলোকে আমরা ভ্যাকসিনের আগে এবং ভ্যাকসিনের পরে সাদা পানি দিই। তারপরে যে ওষুধ চলতেছিল অর্থাৎ বুডিংয়ে আমরা প্রথম যে ওষুধ দিই সেটা হচ্ছে আপনার মেশিন থেকে নামিয়ে বাচ্চাগুলোকে এনে লাইসোভেট, যেটা আসলে এই পশু পাখির স্যালাইন, আমাদের স্যালাইন না, ওই লাইসোভেটটা দিই। লাইসোভেট দিয়ে আপনার 6 ঘন্টার মতো রাখি। তারপর টানা 3 দিন মক্সিলিন ভ্যাট সাথে ডক্সিসাইক্লিন সিরিজের ওষুধ অর্থাৎ ডক্সিভ্যাট এগুলো ব্যবহার করি। আর তারপর আমরা নাভি শুকানোর জন্য অথবা যেহেতু গরম পড়ছে এখন ভিটামিন সি দিই। তো ভিটামিন সিটি একবেলা দিই 3 দিন দিয়ে। 3 দিনের পর অর্থাৎ চতুর্থ দিন থেকে আমরা ভিটামিন B1 B6 যেটা থায়াবিন ওইটা দিই 3 দিন একবেলা করে। তারপর আমরা এগুলোকে একদিন সাদা পানি দিই। সাদা পানি দেওয়ার পর এগুলোকে আমরা এই গ্রোথ প্রমোটার, ভাইটাল অ্যামাইনো, একমি কোম্পানির অথবা অ্যামাইনো সিরিজের যে ওষুধগুলো আছে তো ওইগুলো দিই 3 দিন। 3 দিন দেওয়ার পর তারপর আমরা আবার সাদা পানি। তো এইভাবে দিয়ে আমরা আমাদের মুরগিগুলো লালন পালন করি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।